নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের চ্যানেল টেকনিক্যাল আলফিতে স্বাগত জানাই। আজকের আমাদের এই ভিডিওতে আমরা ক্যালিডোস্কোপ নিয়ে আলোচনা করব। আমাদের আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে দুটি আয়নার ভিতরে অন্তর্বর্তী কোণ তার পরিমাণ পাল্টে তাতে গঠিত প্রতিবিম্বের সংখ্যাকে পরিবর্তন করা যায়। ক্যালিডোস্কোপ হলো তিনটি আয়নার সাহায্যে তৈরি একটি খেলনা। এই খেলনার মধ্যে প্রতিবিম্বের সাহায্যে অনেক নকশা তৈরি করা যায়। স্কটল্যান্ডের উদ্ভাবক ডেভিড ব্রিস্টার, যার উৎপত্তি হয়েছে প্রাচীন গ্রিক শব্দ কালোস, যার অর্থ হচ্ছে সুন্দর বা সৌন্দর্য, এবং ইডাস, যার অর্থ হচ্ছে যা দেখা যায় অর্থাৎ আকার, এবং স্কেপো, যার অর্থ হচ্ছে পরীক্ষামূলকভাবে তাকানো অর্থাৎ সৌন্দর্যপূর্ণ বস্তু অবলোকন। ক্যালিডোস্কোপ হলো একটি প্রিজম সদৃশ একটি আলোকীয় যন্ত্র, যার একটা প্রান্তে চোখ রেখে দেখলে ওর ভিতরে কতগুলি সদা পরিবর্তনশীল প্যাটার্ন আমরা দেখতে পারি। এবং এই যে যন্ত্র, এই যন্ত্রে তিনটি সমতল দর্পণ, এখানে একটি সমতল দর্পণ, এই আরেকটি সমতল দর্পণ এবং এই আরেকটি তিনটি সমতল দর্পণ পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে রাখা থাকে এবং এর একটা প্রান্ত যেখানে কতগুলি রঙিন চুমকি, পুঁতি ইত্যাদি এর ভিতরে দেওয়া থাকে এবং সেটাকে ঘোরালে অপর যে প্রান্ত থাকে সেটা খোলাও হতে পারে এবং স্বচ্ছ কোনো কাজ বা ওই জাতীয় কিছুর আবরণ দেওয়া কোনো অংশ থাকলে সেখান দিয়ে আমরা এর ভিতরে কতগুলি পরিবর্তিত প্যাটার্ন দেখতে পারি। এটাই হচ্ছে ক্যালিডোস্কোপ যন্ত্র। ক্যালিডোস্কোপ যন্ত্রটি বানাতে গেলে আমাদের তিনটি আয়তাকার সমতল দর্পণ লাগবে এবং কিছু রঙিন পুঁতি, চুমকি ইত্যাদি লাগবে। এর সঙ্গে কিছুটা স্বচ্ছ কোনো শিট এবং তার সঙ্গে কিছুটা মাস্কিং টেপ, কাটার জন্য একটু কাঁচি এবং আরও কিছুটা সেলো টেপ। এই যন্ত্রপাতিগুলো হলে আমরা খুব সহজেই ক্যালিডোস্কোপ যন্ত্রটি বানিয়ে ফেলতে পারবো। তো এই যে প্রজেক্টটি বা এই যে যন্ত্রটি, এটি বাচ্চাদের খুবই কাজে লাগবে এবং এর সাহায্যে ওরা সহজ সরলভাবে আলোর প্রতিফলনের ঘটনা এবং তার সঙ্গে যে গঠিত প্যাটার্ন সেটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে। খুবই তিনটি সমতল দর্পণকে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণ রেখে এভাবে আটকে দিয়েছি এবং এর যে প্রান্তদেশ, এই প্রান্তদেশে সেলুটেপ দিয়ে আটকে দিয়েছি যাতে করে এগুলি পরস্পরের সঙ্গে খুবই ভালোভাবে আটকে থাকে এবং এর যে ধারালো অংশ তাতে হাত না কেটে যায়। এখানে যে কাচের প্রিজমটি তৈরি হয়েছে তার একটা প্রান্ত ত্রিভুজাকৃতি কাচ ফলক দিয়ে আটকে দেব। এটাও ওই দোকান থেকেই আমি নিয়ে এসেছিলাম এবং এর অপর যে প্রান্ত, সেই প্রান্তের ভিতর দিয়ে এই পুঁতিগুলোকে এর ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার পরে সেটাও কোনো স্বচ্ছ অংশ দিয়ে আমি আটকে দেব। এবার এর ভিতরে পুঁতিগুলোকে দিয়ে দেবো। পুঁতিগুলোকে দিয়ে এর প্রান্ত দিয়ে দেখলে কেমন প্যাটার্ন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিবর্তিত প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে। যত এই প্রিজমটিকে ঘোরাচ্ছি ততই এখানে আমরা রঙিন ছবি, তার নতুন নতুন প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দেবেন। সকলকে ধন্যবাদ জানাই।